ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টিএম একাডেমি। আজকে আমরা লেসন 13টা করব। লেসন 13 এর এক্সারসাইজ প্র্যাকটিস করব। তো লেসন 13টা কি? লাভ ও ক্ষতি বা প্রফিট অ্যান্ড লস। তো এই চ্যাপ্টারটা করতে হলে আমাদের কিছু ফর্মুলা জানতে হবে। যেরকম আমরা লাভ বা ক্ষতি কিভাবে বার করব। লাভ বার করব কিভাবে? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, দ্যাট ইজ লাভ। আর ক্ষতি কোন সময় হবে? যখন আমাদের ক্রয় মূল্যটা বড় হবে, দ্যাট ইজ ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ঠিক আছে, এই হয়ে যাবে ক্ষতি। লাভ কোন সময় হয়? যখন আমরা কোনো জিনিস কম দামে কিনে বেশি দামে বিক্রি করি, তখন হবে লাভ। আর যখন আমরা কোনো জিনিস যে টাকাতে কিনবো এর থেকে কম টাকা দিয়ে বিক্রি করবো, তখন আমাদের কি হবে? ক্ষতি হবে। তো এবার একটা জিনিসের লাভের হার কত হলো, ক্ষতির হার কত হলো, এটা কিভাবে বার করব? তো লাভের হারের ফর্মুলা কি? লাভের হার ইজ ইকুয়াল টু লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। আর ক্ষতির হার কিভাবে বার করবো? ক্ষতির হার ইজ ইকুয়াল টু ক্ষতি বাই ক্রয় মূল্য গুণ 100। একটা জিনিস মনে রাখবে, লাভের হার হোক আর ক্ষতির হার হোক, আমরা কিন্তু এটা কার পরিপ্রেক্ষিতে বার করব? ক্রয় মূল্যের পরিপ্রেক্ষিতে বার করব। ক্রয় মূল্যের উপর ডিপেন্ড করেই বার করব। ক্রয় মূল্য কত আছে এটার উপর ডিপেন্ড করে আমরা লাভ বা ক্ষতি আমরা নির্ধারণ করব। তো সেম ফর্মুলাটা যদি আমি ইংলিশে লিখি তাহলে কি হবে? প্রফিট কি হবে? প্রফিটকে আমরা গেইনও বলি। হ্যাঁ, এগুলো কত হয়ে যাবে? প্রফিট অর গেইন, দুটোটা সেম কথা। প্রফিট অর গেইন কস্ট প্রাইস। প্রফিট কোন সময় হবে? সরি, সেলিং প্রাইস। সেলিং প্রাইস মাইনাস যখন কস্ট প্রাইস হবে, তখন এটাকে আমরা কি বলবো? প্রফিট। সেলিং প্রাইসকে আমরা কি লিখি? এসপি। আর কস্ট প্রাইসকে সিপি লিখি। ঠিক আছে, সেম ভাবে লস কোন সময় হবে? যখন আমরা সিপি মাইনাস এসপি করব, দ্যাট ইজ কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস যখন হবে, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য যখন হবে, তখন লস হবে। আর প্রফিট পার্সেন্টেজ আমরা কিভাবে বার করব? প্রফিট পার্সেন্ট আমরা কিভাবে বার করব? প্রফিট বাই সিপি ইন্টু 100। আর লস পার্সেন্টেজ আমরা কিভাবে বার করব? লস বাই সিপি ইন্টু 100। এই কয়েকটা ফর্মুলা তোমাদের একদম মুখস্থ থাকতে হবে, তাহলে এই চ্যাপ্টারটা করতে আমাদের কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তো আমাদের প্রথম প্রশ্নটা কি বলছে দেখো। বলছে যে এ পেন ইজ পারচেজড এট ₹20। 20 টাকা দিয়ে একটা কলম ক্রয় করা হলো। পারচেজ মানে কি? কস্ট প্রাইস, সিপি। হোয়াট উইল বি দ্য এসপি মানে সেলিং প্রাইস। এসপি মানে সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য। ইফ উই ওয়ান্ট এ 20% প্রফিট, যদি আমরা 20% প্রফিট করতে হয়, 20 টাকা দিয়ে কিনে ওই কলমটার মধ্যে যদি আমাদের 20% প্রফিট করতে হয়, তাহলে আমাদের এসপিটা কত হবে? আমাদের বিক্রয় মূল্যটা কত হওয়া দরকার? তো এখানে কি আছে? সিপি ইজ ইকুয়াল টু কত?
20 রুপিস 20, ঠিক আছে। তো আমাদের এসপি কত হয়ে যাবে দেখো, এসপি ইকুয়াল কি হবে তাহলে, আমাদের কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য সিপি প্লাস 20% আমার প্রফিট করতে হবে কিন্তু। তো সিপি কত দিয়ে কিনলাম, 20 টাকায় কিনলাম, প্লাস 20% প্রফিট অফ 20% মোর অফ কি সিপি। তার মানে কি কি লিখবো, প্লাস 20% অফ সিপি, বুঝছো। আমাদের তো এটার উপরে 20% লাভ করতে হবে, তাই তো। তাহলে 20% অফ সিপি যত হবে ওইটাকে আমাদের যে মূল সিপি আছে ওইটার সাথে যোগ করলেই আমাদের এসপিটা বেরিয়ে যাবে, তাই না। তাহলে সিপি কত 20, সিপি মানে কস্ট প্রাইস বলে দিচ্ছি বারবার, বা ক্রয় মূল্য 20 প্লাস 20% মানে 20/100 অফ সিপি মানে 20, ঠিক আছে। তাহলে এটা কেটে যাবে, এটা কেটে যাবে, ঠিক আছে। তো তাহলে 20 প্লাস 2 আর এখানে আছে 2, 2 এ 2 কত হয়, 2 দুগুণা 4, দ্যাট ইজ 20 আর 4 কত হয় 24। তাহলে আমার আনসার হয় কত হয়ে যাবে 24 টাকা। আছে কি সি নাম্বার আছে, বুঝতে পেরেছো আশা করছি। এখানে বলেছিল, আবার একবার বলে দিই, এখানে ক্রয় মূল্যটা দেওয়া আছে 20 টাকা, আমাদের বলছে এই 20 টাকার মধ্যে যে 20 টাকার যে কলমটা এটা কত বিক্রি করলে আমাদের 20% লাভ হবে। তো আমাদের 20% লাভ করব কিসের উপর, আমরা 20% লাভ করব ক্রয় মূল্যের উপর, তাই তো। তো ওইটাকে আমরা কি করব, ক্রয় মূল্যের সাথে যোগ করে দেব, করার পর যেটা আসবে এটাই হবে আমাদের সেলিং প্রাইস, ঠিক আছে। চলো এরপরের প্রশ্ন করি। বলছে 3 নম্বর প্রশ্ন কি বলছে, এ শপকিপার বাইস 50 কেজি অফ রাইস, 50 কেজি চাল কিনলো কত টাকা দিয়ে, at 350 and spend ₹5 as carrying cost, মানে এটা বহন করে নিয়ে আসতে কত 5 টাকা খরচ হয়েছে। if he sell the amount at ₹8.5 per কেজি, যদি এখানে তো 50 কেজি কিনে ফেলেছে 350 টাকা দিয়ে, এবার বলছে প্রত্যেক কেজি যদি আমি 8 টাকা 50 পয়সার দরে বিক্রি করি, দেন হোয়াট উইল বি দ্য প্রফিট লস, তাহলে প্রফিট বা লস কত হবে, প্রফিট বা লস কত হবে। তাহলে আমাদের প্রথমে বার করতে হবে কি, আমাদের প্রথমেই বার করতে হবে ওইটার ক্রয় মূল্যটা কত, ক্রয় মূল্য তো দেওয়া আছে কিন্তু 5 টাকা আবার এক্সট্রা খরচ করলো না, তাহলে ক্রয় মূল্য কত হয়ে যাবে 350 ওইটার দাম, প্লাস 5 টাকা এক্সট্রা খরচ করেছে বহন করার জন্য, তাহলে কত হবে 355 টাকা হয়ে যাবে ক্রয় মূল্য বা সিপি, কস্ট প্রাইস, ঠিক আছে। এবার বিক্রয় মূল্যটা কত হবে দেখো, এসপি বা বিক্রয় মূল্যটা কত হবে। আমার প্রত্যেক কেজি চাল কত করে বিক্রি করেছি, 8.50 করে বিক্রি করেছি, ইনটু কয় কেজি ছিল 50 কেজি ছিল, তাহলে কত হয়ে যাবে, এই দুটাকে ইনটু করলে 425 হয়ে যাবে, এই দুটো ইনটু করলে কত হয় 425 হয়ে যাবে, করে দেখাতে হবে। দেখো 850, আর এখানে 50, ঠিক আছে, জিরো তো জিরোই হয়ে যাবে, 5 5 25 5 আর কত 2, 5 40 আর 2 42, ঠিক আছে। 1 2 করে পয়েন্ট না, দুইটা 2 শূন্য হবে তো, সরি, হ্যাঁ, তো 2 করে পয়েন্ট তো 1 2 1 2, ঠিক আছে। তো 425.00 425.00 হবে। তো এটা হয়ে গেল আমাদের এসপি, ঠিক আছে।
তো আমরা কি বলেছিলাম, প্রফিট কোন সময় হয়, যখন বিক্রয় মূল্য বেশি হবে ক্রয় মূল্য থেকে, তখনই তো প্রফিট হবে না। তো এখানে বিক্রয় মূল্যটা বেশি আছে, এখানে বিক্রয় মূল্যটা কি আছে, বিক্রয় মূল্যটা বেশি আছে 425 ক্রয় মূল্য থেকে, তাহলে প্রফিট হয়েছে না লাভ হয়েছে। লাভ ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে তাহলে, 425 মাইনাস 355, তার মানে কত হয়ে যাবে, মাইনাস করলে কত হবে, 70 হবে না, 0, 12 থেকে 5 বদলে 7, 70 রুপিস 70 হলো আমাদের লাভ, তাই তো। তো রুপিস 70 হবে লাভ হবে, তাহলে আমাদের এটাতে বলেছে না কত টাকা লাভ হবে, তাই না 70 টাকা লাভ হবে, তাই তো। তাহলে বি হয়ে যাবে আমাদের আনসার, বেরিয়ে এসেছিল। চলো তারপর এটা করি। 3 নম্বর প্রশ্ন কি বলে দেখো, এ পারসন মেক্স 10% লস বাই সেলিং এ ক্লক অ্যাট 450। একজন ব্যক্তি একটি ঘড়ি 450 টাকায় বিক্রি করায় 10 টাকা ক্ষতি হয়, ঠিক আছে। হোয়াট ইজ দ্য সিপি অফ দ্য ক্লক, তাহলে আমার ক্রয় মূল্যটা কত হবে, ভেরি ইজি। দেখো লস করেছে না, তার মানে লস করলে আমরা কি হয়, মানে ক্ষতি মানে কি, তা ক্ষতি মানে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য না, দ্যাট ইজ সিপি মাইনাস এসপি, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য করলে আমাদের কত টাকা লস হয়েছিল, 10% লস হয়েছে, 10% অফ সিপি। ক্রয় মূল্যের 10% লস হয়েছে, ক্রয় মূল্যের কত পার্সেন্ট লস হয়েছে, 10% লস হয়েছে, বুঝতে পারছো। যেহেতু আমাদের লস হয়েছে তাহলে আমাদের কি হবে, সিপি মাইনাস এসপি হবে না, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, এটাই তো আমাদের ক্ষতি। তো ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য করলে আমাদের কত ক্ষতি হচ্ছে, 10%, কিসের উপর, সিপির উপর ক্ষতি হচ্ছে। তাহলে দেখো আমরা কি করে নিই, এটাকে করি, সিপি কত, সিপি তো আমরা জানি না, সিপি ইকুয়াল টু সিপি যা আছে সিপি থাকবো মাইনাস এসপি কত 450, 450, 10% অফ সিপি মানে কি 10/100 ইন্টু সিপি, তাই তো। 1 কেটে যাবে, তাহলে সিপি মাইনাস 450 ইকুয়াল টু সিপি বাই 10, এটা তো হবে। এবার কি করবো আমরা, এটাকে সাইড চেঞ্জ করে দেবো, এটা দিকে নিয়ে আসবো, এখানে তাহলে কি হবে দেখো, সিপি এখানে প্লাস আছে, এদিকে গেলে মাইনাস হবে, মাইনাস সিপি বাই 10 ইকুয়াল টু মাইনাস এদিকে গেলে প্লাস হয়ে যাবে 450। তো এটাকে করলে কত হবে, 10 কমন নেব, 10 কমন নেব না, 10 কমন নিলে এখানে 1 আছে মনে মনে, তাহলে 10ই হবে, 10 সিপি হয়ে যাবে, মাইনাস 10 দিয়ে 1 হয় তাহলে সিপি হবে ইকুয়াল টু 450। তাহলে 10 থেকে একটা বাদ দিলে কত হয়, 9 সিপি বাই 10 ইকুয়াল টু 450, তাই তো। চলো এখানে করি এবার, তো এবার এখানে দেখো সিপিটাকে আমি রেখে এটাকে এদিকে নিয়ে আসি, তাহলে সিপি যদি আমি এখানে রেখে দিই, তাহলে এটা যদি এখান থেকে এখানে আসে তাহলে উল্টে যাবে না, তো 450 ইন্টু 10 নিচে চলে যাবে 9, এটা জায়গায় কাটলে কত হয়, 5 নং 45, তার মানে 50 হবে, তাহলে 500 হবে, 500 হবে না, 500 টাকা হবে। তাহলে কস্ট প্রাইস কত ছিল, 500 টাকা ছিল, এই যে কস্ট প্রাইস 500 টাকা দিল, তাহলে কস্ট প্রাইস মানে ক্রয় মূল্যটা 500 টাকা হবে, বি হয়ে যাবে আনসার। আশা করছি বুঝতে পারছো। হ্যাঁ চলো, যদি না পারো, বুঝতে না পারো, তাহলে 1-2 বার দেখে নেবে, তাহলে আশা করি বুঝে যাবে। চলো এবার 4 নম্বরটা করি। বলছে যে অনুপম বাবু পারচেজ এ কার, একটা গাড়ি কিনলো এট 10,000 দিয়ে। অনুপম বাবু একটি মোটর গাড়ি 10,000 টাকায় ক্রয় করলো। ইফ হি স্পেন্ড
150 as root tax দিয়েছে কত? হ্যাঁ, রুট ট্যাক্স দিয়েছে, সড়কের কর বাবদ দিয়েছে 150 টাকা। এন্ড 100 টাকা কত দিয়েছে? টু গেট পারমিশন লেটার, অনুমোদন পত্রের জন্য 100 টাকা দিয়েছে। হোয়াট উইল বি দ্য এসপি ইফ হি ওয়ান্ট টু মেক এ 20% প্রফিট? যদি 20% প্রফিট করতে হয় তাহলে তাকে কত টাকায় বিক্রি করতে হবে? ভেরি ইজি। দেখো এখানে কি আছে, দেখো সিপিটাকে বার করে, সিপি মানে ক্রয় মূল্য কত হয়ে যাবে? প্রথম তো 10,000 টাকা দিয়ে কিনলো, তারপরে এর মধ্যে 150 টাকা দিয়ে রুট ট্যাক্স দিল, তার মধ্যে 100 টাকা দিল তোমার অনুমোদন পত্রের জন্য, তাহলে সিপি কত হয়ে যাবে? টোটাল হয়ে যাবে 10250। এটা হয়ে যাবে তার ক্রয় মূল্য। প্রফিট করবে কত টাকা? প্রফিট করবে 20%। হ্যাঁ, তাহলে এসপি কত হয়ে যাবে? আমাদের বিক্রয় মূল্য কত হয়ে যাবে? ওই জায়গার ফর্মুলাটা লিখলাম, সিপি প্লাস 20% অফ এসপি। ঠিক আছে, সিপি কত? 10250 প্লাস 20% মানে 20/100 ইন্টু 10250। দেখো এখানে 20% অফ সিপি বলতে গেলে ওই যে 10250 20%টা কত ওইটা বার করছি, ওইটা বের করে আমি এটার সাথে যোগ করে দিই। আলাদা আলাদাও করা যাবে কিন্তু একসাথেও করা যায়। ঠিক আছে, তো 10250 প্লাস 10 কেটে যাবে, 10 কেটে যাবে, তাহলে এটা দিয়ে ইন্টু করলে কত হয়? এটা ইন্টু করলে 5 2 10 শূন্য হাতে 1, 2 2 4 এর কে 5 0 দেখে 2 2050, তাই তো? তো এই দুটো যদি আমি যোগ করি তাহলে কত আসবে? 12300। বুঝতে পেরেছো? তো 12300 আছে, 12300, এই যে ডি নাম্বার হবে আনসার। ডি হয়ে যাবে আমাদের বিক্রয় মূল্য। চলো তারপরে 5 নাম্বারটা করি। বলছে যে a frog sells at ₹45 and make a 20% লস। বলছে একটি ফ্রগ 45 টাকায় বিক্রি করার ফলে 20 টাকা ক্ষতি হয়েছে। তার মানে এটা কি? এসপি দেওয়া আছে 45, যার ফলে লস হয়েছে তোমার 20%। হোয়াট উইল বি দ্য এসপি টু মেক 20%? বলছে যে কত টাকায় বিক্রি করলে 20 টাকা লাভ হতো। ভেরি ইজি। বলছে তো এসপি কত? দেখো এসপি 45, তাই তো? এবং লস কত টাকা হয়েছে? লস হয়েছে তোমার 20%। তাহলে সিপি, তাহলে আমরা লস কোন সময় হয়? সিপি মাইনাস এসপি হলে তো লস হয় না। তাহলে সিপি মাইনাস 20% অফ সিপি মানে কস্ট প্রাইসের 20% কমে বেচাতেই তো আমার এসপিটা বেড়েছে, দ্যাট ইজ এসপি। মানে বিক্রয় মূল্যটা 20% কমে, মানে বিক্রি যে করেছে ওইটা ক্রয় মূল্য থেকে 20% কমে বিক্রি করার ফলে যে এসপিটা বেরিয়েছে ওইটা হলো 45। বুঝতে পেরেছো? মানে 45 টাকা যে বিক্রি করেছে, এটা কিভাবে বিক্রি করেছে? যত টাকাটা কিনেছিল, যত টাকা দিয়ে কিনেছিল ওই টাকার 20% কমে বিক্রি করার ফলে তোমার 45 টাকা দিয়ে বিক্রি করেছে। ঠিক আছে, তাহলে তোমার এখানে কত হয়ে যাবে? দেখো সিপি মাইনাস 20% 20/100 ইন্টু সিপি, এটা কেটে যাবে, তাহলে এটা কাটলে কত হয়? 51, দ্যাট ইজ 51 তো, আর এখানে কত হয়ে যাবে? 45। তো এখানে সিপি মাইনাস সিপি বাই 5, দ্যাট ইজ 45। দেখো কত কত হয়? 5 হয়ে যাবে, এখানে 5 সিপি হবে মাইনাস 1 সিপি
ইকুয়াল টু 45, দ্যাট ইজ 5 থেকে একবার দিলে 4 হয়, 4 সিপি বাই 5 ইকুয়াল টু 45। দ্যাট ইজ এটাকে যদি আমি এখানে নিয়ে যাই তাহলে কি হবে, সিপি ইকুয়াল টু 45 ইন্টু, এটা উল্টে যাবে না, 5/4। তো এই দুটো ইন্টু করলে কত, 5 5 25, আচ্ছা 2 4 5 20, আর 2 22, 2 to 5 বাই 2 to 5 বাই কত হয়, 4 হবে। বুঝতে পেরেছো? তো এখানে আমরা কি পেয়েছি, সিপিটা পেয়েছি, সিপিটা এই যে সিপি ইকুয়াল টু কত হয়ে যাবে, 2 to 5 বাই 4। এবার আমাদের বলছে 20% প্রফিটে বিক্রি করার জন্য, আমরা এখানে বাকিটা এখানে করি। 20% প্রফিটে আমাদের বিক্রি করতে বলেছে। তো আমরা কি করব, এসপি ইকুয়াল টু সিপি প্লাস 20% অফ সিপি, মানে ক্রয় মূল্য। এখানে জায়গা হবে, জায়গা হবে না, আচ্ছা নিচে তো জায়গা আছে। তো 20% অফ সিপি, সিপি কত, 225/4 প্লাস 20% অফ মানে 20/100 ইন্টু 225/4, তাই তো? 1 0 1 0 কেটে যাবে, 2 দিয়ে এটা কাটলে কত হয়, 2 দুগুণে 4, তাই তো? 5 দিয়ে কাটলে কত হবে, 5 দুগুণে 10, 5 দিয়ে কাটলে 4 5 20, 5 5 25, তাই তো? তাহলে কত হয়ে যাচ্ছে এখানে, 225 আর বাই 4 প্লাস নিচে হয় 2 দুগুণে 4, উপরে হবে 45। তাহলে এই দুটো যোগ করলে কত হবে, নিচে 4 হয়ে যাবে, উপরে কত হয়ে যাবে, এটাতে এটা গেলে 1ই হয়, তো 2 2 5 প্লাস 4 5, দ্যাট ইজ কত হবে 4। এখানে কত হবে, 5 5 10 0 আছে 1, 4 5 6 আর 7, আর এদিকে 2, তো এটাতে এটা কাটা যাবে, কাটলে কত হয়, 4 7 28 না, 4 7 হতো না, 4 6 24, 25 26 27 3, আচ্ছা 2 দিয়ে দিই, 2 দিয়ে 2 দুগুণে 4, 2 দিয়ে দিলে 2 একে 2, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, তাই তো? আবার 2 দিয়ে এটা কাটলে কত হয়, 6 দুগুণে 12, 15 আছে, 7 দুগুণে 14, 1 10, 5 দুগুণে 10। তো 67.5 দিয়ে আমাদের বিক্রি করলে আমাদের 20% লাভ হবে। আছে কি এরকম, এই যে 67.5, এটা এই দরে বিক্রি করলে আমাদের কি 20% লাভ হতো। স্পেসটা কম হওয়াতে একটু হিজিবিজি হয়ে গেছে, তোমরা একটু চেক করে নিও, ঠিক আছে? চলো 6 নম্বরটাও দেখি। বলছে এ বুক সেলস at 540 and make a 10% loss। 540 টাকায় একটা জিনিস বিক্রি করা, একটা বই বিক্রি করায় 10% ক্ষতি হয়েছে। হোয়াট উইল বি দ্য এসপি টু মেক 10, আগেরটার মতো সেম টু সেম 10% প্রফিট। 10% প্রফিট করার জন্য আমাদের কত টাকা করে বিক্রি করতে হবে, এটা হলো প্রশ্ন। তো আমরা কি জানি, সিপি মাইনাস 10% অফ সিপি ইকুয়াল টু কত, এসপি, আগে যে ফর্মুলাটা লিখেছিলাম। তাহলে সিপি কত, সিপি সেমভাবে আমি যদি এখানে কি করি, দেখো সিপি মাইনাস 10/100 ইন্টু সিপি ইকুয়াল টু কত হয়ে যাবে, এসপি 540। সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য তো দেওয়াই আছে, এই যে 540, তো এখানে কত হয়ে যাবে 100। তো 100 সিপি, এটা যদি আমি করি 100 100 নিচে চলে আসলো, 100 সিপি মাইনাস minus 10 CP is equal to 540। তাহলে 100 থেকে 10 বাদ দিলে কত হয়, 90, 90/100 CP is equal to 540, তাই তো? এবার সিপিটাকে এইদিকে রেখে বাকিটা এইদিকে নিয়ে যাই, CP is equal to 540 into
90/100 এক শূন্য এই শূন্য কাটলে আমার কত আছে 9 × 5 4 হবে ইন্টু করলে 4 নং 36 6 আর আছে 3 5 নং 45 46 48 48 এই হবে আমাদের সরি এটা হয়নি সরি এক সেকেন্ড আমরা তো এটাকে এদিকে আনার পরে উল্টাতে হবে না 540 ইন্টু এটা তো উল্টে যাবে 100/90 তাহলে 10 আমি 10 কাটি এটা কাটলে কত হয় 6 নং 54 হয় না 6 নং 54 তাহলে 6 100 600 হয়ে যাবে আমাদের সিপি তো এসপি আমাদের কি বলছে 10% প্রফিট করতে হবে তো এসপি ইজ ইকুয়াল টু সিপি প্লাস 10% অফ সিপি দ্যাট ইজ সিপি মানে কি ক্রয় মূল্য কত 600 প্লাস 10% অফ ক্রয় মূল্য 600 দ্যাট ইজ 600 প্লাস 10 কাটা 10 কাটা 60 দ্যাট ইজ 660 হয়ে যাবে आंसर 660 আছে এই যে বি নাম্বারটা হবে आंसर বুঝতে পেরেছো এই যে এই ফর্মুলাটি তোমাদের পরিস্থিতি দেখে বানাতে হবে যদি এখানে সিপি দেওয়া থাকে তাহলে এখানে এসপি হবে দুটোটা এখানে যদি এসপি দেওয়া থাকে দুটোটা সিপি হবে ঠিক আছে এই যে এই ফর্মুলাগুলো তোমাদের ইনস্ট্যান্ট তৈরি করতে হবে ওকে 7 নাম্বারটা দেখো what will be the percentage of profit if a book is purchased at rupees 60 and sold at 45 বলছে যে একটি বই 60 টাকা দিয়ে ক্রয় করে 75 টাকায় বিক্রি করলে লাভের শতকরা হার কত এখানে লাভ কত হয়েছে আগে বার করি লাভ কত হয়েছে 75 মানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য দ্যাট ইজ কত হবে 15 টাকা লাভ কত হয়েছে 15 টাকা হয়েছে তো লাভ তাহলে লাভের হার আমরা কি ব্যবহার করি লাভ 15 টাকা বাই ক্রয় মূল্য কত 60 টাকা ইনটু 100 এটা দ্বারা কাটলো 4 15 60 4 দিয়ে কাটলে 4 25 100 তাহলে 25% সি হবে आंसर ভেরি ইজি 8 নম্বরটা দেখো 8 নম্বরটা বলছে এ বিজনেসম্যান হ্যাজ পারচেজড 17 bags of potato at 1020 and made a loss of 51 find the CP of each bag of potato প্রত্যেকটা ব্যাগের ক্রয় মূল্য বার করতে হবে একজন ব্যবসায়ী 17 বস্তা আলু 1020 টাকা দিয়ে ক্রয় করলো এবং 51 টাকায় ক্ষতি হলো বিক্রি করার পর প্রতি বস্তা আলুর ক্রয় মূল্য কত আমাদের বার করতে হবে তো এখানে কি বলছে দেখো ব্যাপারটা এত কঠিন না তো আমাদের ক্রয় মূল্য বার করতে হবে দ্যাট ইজ সিপি অফ 17 বস্তা আলু 17 বস্তা আলু সিপি কত বার করব আমরা দ্যাট ইজ এসপি প্লাস লস বা আমরা বলতে পারি বিক্রয় মূল্য প্লাস ক্ষতি বিক্রয় যে করলাম সাথে ক্ষতি এই দুটোটা মিলেই তো আমাদের হবে ক্রয় মূল্য না তো বিক্রয় মূল্য কত ছিল 120 টাকা ক্ষতি কত হয়েছিল 51 তার মানে আমাদের 1071 হয়ে যাবে আমাদের সিপি কস্ট প্রাইসটা আমার কত টোটাল কস্ট প্রাইস কত এত হবে তাহলে প্রত্যেক বস্তার দাম কত হয়ে যাবে আমাদের টোটাল বস্তা কতটা ছিল 17 বস্তা ছিল
তো টোটাল যদি 17, এক বস্তার দাম কত হয়ে যাবে? এক বস্তার দাম কত হয়ে যাবে? 1071 বাই 17 হয়ে যাবে না? এবার এটা দিয়ে এটা কাটলে কত হয়? 63 হবে, ঠিক আছে? তো 63 টাকা পার বস্তা, মানে প্রত্যেক বস্তার দাম কত ছিল? 63 টাকা ছিল, ঠিক আছে? মানে এক বস্তা আলু দাম 63 টাকা, বুঝতে পেরেছ? এবার 9 নাম্বারটা দেখি। হ্যাঁ, বলছে যে প্রশান্ত সেলস এ বুক at a profit of 5%, rupees 5, which has purchased at 20. Find the SP of the book. বলছে প্রশান্ত একটি বই 20 টাকায় ক্রয় করে 5 টাকা লাভে বিক্রি করলো। 5 টাকা কি করেছে? লাভে বিক্রি করেছে। বইটির বিক্রয় মূল্য কত? তো বিক্রয় মূল্য মানে কিন্তু এসপি, ক্রয় মূল্য মানে সিপি প্লাস প্রফিট, মানে এসপি কত বার করতে বলছে, তো ক্রয় মূল্যের সাথে প্রফিট যোগ করলে তো এসপি বেরিয়ে যাবে না? তো 20 টাকা দিয়ে কিনেছে, 5 টাকা লাভ করেছে, তার মানে কত টাকা বিক্রি করেছে? 25 টাকা দিয়ে বিক্রি করেছে। বেরিয়ে এর থেকে তার থেকে আর ইজি আর কোনো প্রশ্ন আছে? চলো, আরে লিখিনি তো না, এ হবে আনসার। হ্যাঁ, আগেরটা লিখেছিলাম, আগেরটাও লিখেছিলাম সি। এবার আসছি 10 নম্বর প্রশ্নে। বলছে যে এ ম্যান হ্যাজ পারচেজ এ বুক at 27 and sold at a 10% profit. What is the SP of the book? এক ব্যক্তি 27 টাকায় একটা বই কিনে বিক্রয় মূল্যের উপর 10% লাভে বইটি বিক্রি করলো। বিক্রয় মূল্য কত? একটা বই 27 টাকায় কিনে তোমার 10% লাভে বিক্রি করছে, তাহলে বিক্রয় মূল্যটা আমাদের বার করতে বলছে। ভেরি ইজি। এসপি ইকুয়াল টু কত হয়ে যাবে? সিপি প্লাস প্রফিট। বিক্রয় মূল্য বার করো না। সিপি কত? সিপি হলো তোমাদের 27 প্লাস 10% লাভ করে বিক্রি করতে হবে, তাহলে 10% অফ সিপি, দ্যাট ইজ 27 প্লাস 10 বাই 100 ইন্টু সিপি কত? 27, দ্যাট ইজ 1 কেটে যাবে, তাহলে 10 দিয়ে ভাগ করলে 2.57 হয়ে যাবে, তাহলে 27 প্লাস 2.7 দ্যাট ইজ 29.7 হয়ে যাবে আনসার, 29.70 টাকা, ঠিক আছে? ভেরি ইজি হবে। চলো তারপরেরটা করি, 11 নম্বর, আর বেশি নেই, এবার 2টা প্রশ্ন আছে। তো 11 নম্বর কি বলছে? A man purchased 10 dozen pen at a cost of 24 per dozen and sold it at a cost of 37 per dozen. What will be the profit? 24 টাকা ডজন ধরে এক ব্যক্তি 10 ডজন কলম কিনে প্রতি ডজন 36 টাকা করে বিক্রি করলো। মানে 24 টাকা করে ধরে এক ব্যক্তি 10 ডজন কিনে, 10 ডজনের দাম কত হয়ে যাবে? 240 টাকা হবে। কিনে প্রতি ডজন 36 টাকা দরে বিক্রি করলে তার লাভ বা ক্ষতি কত হবে? আরে ভেরি ইজি। তো 10 ডজন কলমের দাম কত হয়ে যাবে? 10 ডজন কলমের দাম হয়ে যাবে কত? 24 into 10, that is 240। আর 10 ডজন কলমের বিক্রি কত করেছে? 36 করে করেছে, that is 360। তাহলে আমাদের লাভ কত হয়েছে? লাভ মানে এটা কি? এটা হলো এসপি, বিক্রয় মূল্য। এটা কত? সিপি। তো লাভ মানে কি? এসপি মাইনাস সিপি, দ্যাট ইজ 360 মাইনাস 240, দ্যাট ইজ কত? 0 2 1। এটা তো 120 টাকা লাভ হবে, 120 টাকা লাভ হবে, ডি নম্বর হবে আনসার। তাহলে চলো তারপরে 12 নম্বর করি। A old
table was purchased at 180 and 20 rupees were spent on its repairing. মানে একটি পুরনো টেবিলকে 180 টাকা দিয়ে কিনে 20 টাকা মেরামত করতে লাগলো আর কি। What will be the SP of the table to make a profit of 20%? 20% প্রফিট করার জন্য আমার কত টাকা করে বিক্রি করতে হবে? বেড়ে যে কি প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছে না। তো ক্রয় মূল্য কত হয়ে যাবে আমার? ক্রয় মূল্য ইজ ইকুয়াল টু 180 টাকা কিনলাম আর 20 টাকা রিপেয়ার করতে লাগলো, তাহলে কত? 200 টাকা হয়ে যাবে ক্রয় মূল্যটা। এবার SP কত হবে তাহলে? SP ইজ ইকুয়াল টু ক্রয় মূল্য প্লাস প্রফিট। ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কত? 200 টাকা। আমাদের প্রফিট করতে কত বলছে? 20% অফ সিপি। তো 200 টাকা প্লাস 20%, 20/100, সিপি কত? 200 টাকা। এই 200 কাটা, তাও কত? 200 প্লাস 20 দুগুণে 40, দ্যাট ইজ 240 টাকা। তো 240 টাকা হয়ে যাবে আনসার। মানে 240 টাকা দিয়ে বিক্রি করলে আমাদের 20% লাভ হবে। বাস শেষ। আজকের লাস্ট প্রশ্ন বলছে, what is the profit or loss percentage if a product is purchased at 4 and sell at 5? SP কত? 5, CP কত? 4। তো প্রফিট কত হলো? লাভ কত হলো? 1 টাকা লাভ হলো। আমাদের কি বলছে? পার্সেন্টেজ বার করতে বলছে না। তো লাভ পার্সেন্টেজ, আমরা ফর্মুলা কি? লাভ পার্সেন্টেজ লাভ হলো 1 টাকা বাই সিপি কত? ক্রয় মূল্য কত? 4 টাকা ইন্টু 100, এটা ফর্মুলা। এটা কাটলে কত হবে? 25, 4 পঁচিশ 100, তাহলে 25% লাভ হবে। ডি নাম্বার হবে আনসার। ঠিক আছে, ডি হবে আনসার। তো আজকের মতো এখানেই শেষ, আমাদের চ্যাপ্টারটাও শেষ। আশা করি তোমাদের ভালোই লাগছে, আর প্রিপারেশন খুব জবরদস্ত চলছে। সামনের মাসে তো পরীক্ষা, সবাই ভালো করে প্র্যাকটিস করবে এক্সারসাইজগুলো, সাথে প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো। তো আজকের মতো এখানেই। যদি তোমরা বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটা 2-3 বার দেখে নেবে, তাহলে আশা করি